এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। গত 9ই আগস্ট আমরা দেখেছি আরজি করের যে ঘটনা, সেই ঘটনা এ রাজ্যের জেলায় জেলায়, শহর কলকাতা থেকে শুরু করে বাইরে অর্থাৎ দেশের বাইরে যে প্রভাব ফেলেছে তা এক উদাহরণ তৈরি করেছে। সাথে সাথে সেই ঘটনাকে কেন্দ্র করে 2 মাস ব্যাপী যে আন্দোলন, যে ধর্ণা এই মুহূর্তে চলছে, তাও ইতিহাসে অন্যতম। আমরা দেখেছি জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান থেকে শুরু করে স্বাস্থ্য ভবন অভিযান, ব্যাপক প্রাকৃতিক বিপর্যয়, ঝড় বৃষ্টি সমস্ত কিছুকে উপেক্ষা করে জুনিয়র ডাক্তারেরা নিজেদের দাবি দাওয়া, সুরক্ষা এবং অতি আবশ্যক আরেকজন অভয়া যাতে তৈরি না হয় সেই দাবি নিয়ে তারা রাস্তায়। মহালয়া শেষ, পুজোর আর হাতে গোনা 2 দিন, তার মাঝেই কিন্তু আমরা দেখতে পেয়েছি জুনিয়র ডাক্তার যারা আছেন তারা ধর্মতলার ডোরিনা ক্রসিং এ আন্দোলনে বসেছিলেন এবং পুলিশ সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে যায়, তাদেরকে আন্দোলন করতে বাধা দেয়। তারপরই তাদের যে বৃহত্তর জেদ, তাদের যে অনশনে বসার যে মূল উদ্দেশ্য, তা কিন্তু আমরা দেখতে পাই। তারপর প্রায় 20 ঘন্টা অতিক্রান্ত, জুনিয়র ডাক্তারেরা অনশনে আছেন। সাথে সাথে অন্যদিকের যে চিত্র, নির্যাতিতার বাবা মা পরিবারের লোকজন ধর্নায় বসতে চলেছেন নিজেদের বাড়ির সামনেই। এমনটাই খবর কিন্তু আসছে যে নির্যাতিতার বাবা মা বাড়ির লোকজন পুজোর কদিন তাদের বাড়ির সামনেই ধর্নায় বসবেন। জুনিয়র ডাক্তাররা অনশনে বসেছেন, তার আগে তাদের ওপর পুলিশ হেনস্থা করে, মারধর করে। জুনিয়র ডাক্তাররা যে অনশনে বসেছেন, কি বলবেন? তারা বাধ্য হয়েছেন অনশনে বসতে, বিচার না পেয়ে। বিচার না পেয়ে যে একটা ব্যাপার তো আছে, তারপরে সরকারকে একটা টাইম লাইন বেঁধে দিয়েছিল। সরকার সে নিয়ে কোনো রকম তাদের সঙ্গে কোনো কথা বলেনি, এমনকি এখনও ওদের সঙ্গে অসহযোগিতা করছে। বায়ো টয়লেটের জন্য ওরা ইমেল পাঠিয়েছিল, কিন্তু যাওয়া ওদের করতে যাওয়া হচ্ছে, কোনো ব্যবস্থা করে। এগুলো তো সরকার অমানবিক না হয়ে সরকার কিছুটা মানবিক কেন হচ্ছে না এইসব বিষয়গুলো নিয়ে? যেমন কালকে ফুলতলিতে একটা ঘটনা ঘটেছে, আজকে পাঁশকুড়াতে একটা ঘটনা দেখতে, পটাশপুরে একটা ঘটনা দেখতে পাচ্ছি, দত্তপুকুরেও নাকি এরকম একটা ঘটনা দেখলাম একটা হেডলাইন। এগুলো যদি সরকার মানবিকভাবে না চিন্তা ভাবনা করে তাহলে এগুলো সামনে কী করে? সামনে কোনো লক্ষণ দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী বলছেন এটা দুর্ঘটনা। হ্যাঁ, এর বিরুদ্ধে আমাদের তো তীব্র প্রতিবাদ জানিয়েছি। একটা আমার মেয়ে ডিউটিতে ছিল এবং কলেজের মধ্যে সুরক্ষিত জায়গায় পাঠিয়েছে, এটা দুর্ঘটনা কী করে উনি বলছেন? সেটা তো ওনার মুখ্যমন্ত্রী বলছেন কী করে, আমি তো বুঝতে পারছি না। কার দুর্ঘটনা হলো? দুর্ঘটনাটা কার? যারা ঘটালো তাদের দুর্ঘটনা? আমার মেয়ে তো ডিউটিতে ছিল। এটা ইচ্ছাকৃত খুন এবং রেপ এবং খুন, এটাকে উনি দুর্ঘটনা বলবেন? তাহলে তথ্য প্রমাণ লোপাট, সেগুলো কি হলো? সেগুলো কি দুর্ঘটনা? আমি মা হিসাবে ওনার কাছেই জানতে চাই, আমার মাননীয়ার কাছেই জানতে চাই কি দুর্ঘটনা এটা। আমার মেয়ে তো অন ডিউটি ছিল, হসপিটালের ভিতরে কি করে দুর্ঘটনা ঘটে? কার দুর্ঘটনা এটা? কতটা ব্যথা লাগছে মনে, মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচছেন। সেটা ওনার ব্যাপার, সেটা এই ব্যাপারে কি ইচ্ছা কি বলবো, উনি তো আর বুঝবেন না যে মায়ের মনের ব্যথাটা। মায়ের মনে যদি ব্যথা বুঝতে উনি এটা করতে পারতেন না। বলে লাভ নেই ওনাকে, না ওনাকে বলে লাভ নেই, উনি তো কোনো সদুত্তর দিচ্ছেন না কোনো কিছু। উনি ওনার ইচ্ছা মতো সব উৎসবে ফিরুন মানুষকে বলছেন। আমি তো একটা মেয়েকে হারিয়েছি, আজকে জুনিয়র স্টুডেন্টরা যে আন্দোলনে অনশন করছে, আজকে আমিও ওদের জন্য ঘরে বসেই কান্না পাচ্ছে আমার, যে ওরা না খেয়ে আছে, তো আমি তো এখন ওদেরই মা, কারণ আমি একটা সন্তানকে হারিয়ে ওরাও এখন আমার সন্তান।
সেখানে ওরা না খেয়ে আছে, আমি খুব কষ্ট পাচ্ছি এবং মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো যেন ওদের সমস্যার সঙ্গে সমাধান করার সমাধান চেষ্টা করেন, ওদের সঙ্গে আলোচনা করে। আলোচনা করলে পৃথিবীতে কোনো সমস্যা নেই যে সমাধান হবে না, আমার তো মনে হয় না। এবং কালকে সারাদিন আমাদের মনটা খুবই খারাপ ছিল, ফুলতলি ঘটনাটা আমাদের মনে খুব কষ্ট দিল। আজকে পটাশপুর পরস্পরের ঘটনা তো কষ্ট, এখনও ডিটেলস পুরো জানতে পারিনি, দুঃখজনক ঘটনা এটা। ধর্ষণ করতে পারেনি বলে এখন মেরে দিল। হ্যাঁ, এই জন্য আমাদের কালকে দিনটা খুবই খারাপ লেগেছে। কালকে সকাল যখন থেকে ওই পটাশপুর যে ফুলতলি ঘটনা দেখছিলাম, আবার দিয়ে আমাদের সেই 9 তারিখের ঘটনার দিনের কথাই মনে পড়ছে। পুরো ঘটনাটা একই রকমভাবে সকাল থেকে চলে আসছিল, আমাদের খুবই খারাপ লাগছিল। না, একের পর এক ঘটনা, সেটা কি মানুষের বিব্রত মানে যে বিবেক সেটা জাগ্রত হচ্ছে না, নাকি প্রশাসনের দায়ী, প্রশাসনের কি নাকি কোনো রকম সরকারের প্রশাসনের গাফিলতি? কোনো হেলদোল যদি থাকতো তাহলে তো আজকে পুলিশ ঠিক মতো দেখছে না, পুলিশ প্রশাসন দেখলে কি আর এই জিনিসটা পর পর একের পর এক ঘটবে? প্রশাসনকে তো দেখতে হবে বিষয়, দেশকে সুষ্ঠুভাবে চালানোর দায়িত্ব তো প্রশাসনের। প্রশাসন জিনিসটা করছে না বলেই তো সেই ঘটনা। যারা বারবার দুষ্কৃতী তাদের উপর প্রশাসনের হাত আছে আমার মনে হচ্ছে। হ্যাঁ, সেই জন্য যারা দুষ্কৃত কর্ম করছে তাদের উপর প্রশাসনের হাত না থাকলে এত সাহস একের পর এক তারা সাহস প্রতিদিন পাবে একটা না। ঘটনা ঘটাচ্ছে কি করে? গত আর 2 একটা বছর কথা বলছি, আপনারা পুজোয় পঞ্চমী থেকে মঞ্চ করেছে, মঞ্চতে আমরা মনের দুঃখে আমরা পুজোতে বাড়িতে আনন্দে থাকতাম, সেটা আনন্দ না থাকে বাইরে এখানে উঠোনে লোকজন যেরকম সব থাকে, ভর্তি থাকতো, বাড়ি আলোয় গম করতো, যেমন উঠোনে যেরকম থাকে আমরা আমরা ওখানে উঠোনে সেরকমই সেরকমভাবে এই ধর্মমঞ্চ কারা করছে? আমরাই। আপনার এবং পরিবার, হ্যাঁ, আপনার পরিবার কবে থেকে বসবে? ষষ্ঠী থেকে করবো। কবে থেকে বলছি? ষষ্ঠীতে ষষ্ঠী কবে, কতদিন পর্যন্ত? 4 দিন তো থাকবেই। কত টাইমটা যদি কতবার? বলবেন, টাইমটা বিকালের দিকেই, যে সকালের দিকেও চেষ্টা করবো, বিকালের দিকেই বেশি থাকার। একটু যদি টাইমটা বলে দেন খুব ভালো। বিকালের দিকে আসবেন, দেখা হবে। তো সেখানে কারা কারা থাকছেন, কাউকে আমন্ত্রণ? আমাদের পরিবারের না, আমরা কোনো কাউকে আমন্ত্রণ করছি, আমাদের যারা আসতে পরিবারে চাইবেন তারা আসবেন, কিন্তু আমরা পরিবারের লোকই থাকবো। কোনো কাউকে রাজনৈতিক আমরা- দলের কাউকে যদি আসতে না। চায় তাদেরকে কি আপনারা কাউকে allow আমরা করবেন? বলিনি আসতে। আমরা কাউকে বলিনি, যদি কিনা আসবেন আসবেন, যে কোনো তবে মঞ্চে আসতে পারবেন না, নিচে থাক জায়গা থাকে বসতে পারবেন। না কোনো ওই কথা বলতে হবে। ওই মঞ্চে মঞ্চে তারা আমরা থাকবে। চাই না। পরিবারের লোকই থাকে। আচ্ছা, মানে রাজনৈতিক ব্যক্তিরা আসতেই পারেন, কিন্তু হ্যাঁ, রাজনৈতিক রং অবশ্যই থাকবে না। যেহেতু আসতে পারে, আপনারা তো পতাকা- সবসময় থাকবে, Okay. আপনাদের সবসময় নিমন্ত্রণ থাকবে।